ঈদের ছুটিতে মুন্সিগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীর চাপ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থাও কেমন জোরদার করা হয়েছে সে সম্পর্কেও জানাবেন। জি বিপাশা, আপনি যেমনটি বলছিলেন, আসলে মুন্সিগঞ্জের বাউশিয়ায় কিন্তু বাংলাদেশের প্রথম প্রিমিয়ার ওয়াটার পার্ক, যেটি গজারিয়ায় উদ্বোধন হয়েছে গত 2 বছর আগে। এখানে কিন্তু দর্শনার্থীর সংখ্যা সকাল থেকে তেমন না থাকলে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে দর্শনার্থীদের আসলে চাপ বেড়ে যায়। এখানে কিন্তু কর্তৃপক্ষ তাদের সাধ্য মতোই কিন্তু ঈদকে সামনে রেখে তারা পর্যটকদের নিরাপত্তা এবং সুশৃঙ্খল ভ্রমণ পিপাসুর জন্য তারা কিন্তু ব্যবস্থা রেখেছেন। এখানে কিন্তু অনেকেই এসেছেন প্রিয়জন, আত্মীয় স্বজন এবং পরিবারের সকলকে নিয়ে। এখানে কিন্তু আমরা সকাল থেকে ঘুরে দেখেছি নোয়াখালী থেকে একটি বন্ধুমহল, তারা কিন্তু প্রায় 8 জনের একটি টিম এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে এখানে যেই পরিমাণ ভিজিটের যে টাকা, সেই টাকা যদি একটু কম হতো তাহলে তারা স্বাচ্ছন্দ্যে আরো এখানে আসতেন বলে আমাদের এখানকার দর্শনার্থীরা জানিয়েছেন। তো আমি এখন একজনের সাথে কথা বলবো, এখানে যারা ঘুরতে এসেছেন। আপনি একটু জানাবেন যে এখানে আপনারা ঈদ উপলক্ষে কেন এসেছেন এবং কেমন লাগছে? আমরা মূলত এখানে ঘোরার উদ্দেশ্যে আসছি। ঈদ কেন্দ্রিক করে আমাদের প্ল্যানিং ছিল যে ঈদ উপলক্ষে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা স্থান, এর মধ্যে হচ্ছে এশিয়ার মধ্যে 3য় নাম্বার আছে এই স্থানটা, দর্শনীয় স্থানটা। আমরা প্ল্যানিং করে রাখছি ঈদের পরবর্তীতে আমরা যেন ছুটিটা কাজে লাগাতে পারি। প্ল্যানিং করার পরে ঈদের পরবর্তীতে আমরা প্ল্যান করছি সবাই একসাথে এখানে ঘুরতে যাব। তো এখানে ঘোরার ব্যাপারে ধরেন এখানে আসার পরে পর্যটক আরও বাড়ার কথা ছিল, কারণ হচ্ছে এখানে যে প্রাইসটা রাখছে এই প্রাইসটা শোট আপ সাধারণ জনগণ বা ইয়ার জন্য এটা হচ্ছে এক্সপেন্সিভ টোটালি। এখানে যদি আপনার যে আমাদের যে এটা যদি আপনার অলমোস্ট 5000-এর মধ্যে রাখা যেত, অলমোস্ট এখানে আরও পর্যটক বাড়তো, বাংলাদেশে আরও পর্যটক বাড়তো। হয়তোবা এখন কিছু তারা ফ্যাসিলিটি, ঈদ উপলক্ষে ফ্যাসিলিটিস আসছে, বিকাশ কেন্দ্রিকা, আড়ং কেন্দ্রিকের কারণে এখানে কিছু পর্যটক বাড়ছে। তা আমাদের এতটুকু যে যে ধরেন আপনাদের মাধ্যমে ঘুরে আসলে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। তারপরও যে প্রাইজে আমরা আসছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ঘুরছি আমরা। এখানে দেখার মতো অনেক কিছু আছে। ডে লং ট্যুর যদি এখানে অনেকেই প্ল্যান করতেছে দূরে কোথাও যাওয়ার জন্য, বাট হচ্ছে অ্যাজ লাইক থাইল্যান্ডের ফিল পাইতেছি আমি বাংলাদেশের মধ্যে। আপনি একটু জানাবেন যে আপনার আসলে কেমন লাগছে? আমরা বন্ধুরা সহ একসাথে আসছি, অনেকটাই ভালো লাগতেছে, আমি এনজয় করতেছি খুব। এবং এসে মোটামুটি প্রথমে একটু মন খারাপ হয়েছিল, ওখানে কাউন্টারে দেখলাম যে একটু এক্সপেন্সিভ বিষয়টা। তা আসলে আমরা ঘুরতে এসে সারাদিন যখন ভিতরে ঢুকে ঘুরলাম মোটামুটি খুবই ভালো লেগেছে, এবং কি ঘোরার সাথে সাথে তখন ঢুকার যে দুঃখটা সেটা অনায়াসে মুছে গেল। আর এখানে আমি বলতেছি যে যারা মানে ঘোরার জন্য এটা সবচাইতে বেস্ট এবং দারুণ লোকেশন আমি বলবো আর কি। ধন্যবাদ। আসলে বিপাশা, আপনি যেমনটি শুনছিলেন, দর্শনার্থীরা কিন্তু জানিয়েছেন যে এখানে কিন্তু তারা এসে কিন্তু স্বস্তিতে আসলে তারা ঘুরছেন পছন্দ মতো, এবং এখানে 17টি রাইডস রয়েছে, পাশাপাশি শিশুদের জন্য 8টি রাইডস কিন্তু আসলে রয়েছে। তো এখানে সব মিলিয়ে কিন্তু আপনারা বলছেন যে থাইল্যান্ডের মতো, পাতেরায়ের মতো আর কি আসলে এখানে তারা ফিল পাচ্ছেন বলে আমাদের এখানকার দর্শনার্থীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে, মানাবে থেকে সবশেষ খবর। বিপাশা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন মুন্সিগঞ্জের বিনোদন কেন্দ্রের খবর।